আরে রহমান, কি খবর তোমার? কতদিন পরে এলে বলো তো। এসো এসো, ভেতরে এসো। আসসালামু আলাইকুম ফারহান। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম তোমার খবর নেওয়া হয় না, তাই ভাবলাম আজ একটু সরাসরি দেখে যাই। তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালোই আছি। তুমি বসো, চা কিংবা কফির কথা বলি। ভাবতেই পারছি না এতদিন পর তোমাকে এভাবে সামনে পাচ্ছি। ব্যস্ত হচ্ছ কেন? আগে বসো, তোমার সাথে দুটো কথা বলি। এতদিন পর এলাম। তোমার পরিবার সংসার কেমন চলছে বলো। দুই বন্ধুর মধ্যে বেশ কিছুক্ষণ সাধারণ কথাবার্তা চলতে লাগলো। এমন সময় করিডোর দিয়ে ফারহান সাহেবের ১৯ বছরের মেয়ে আয়েশা হেঁটে ড্রয়িং রুম অতিক্রম করে বাহিরের দরজার দিকে যেতে লাগলো। আব্দুর রহমান সাহেব শালীনতার খাতিরে নিজের দৃষ্টি নিচু করে নিলেন। ফারহান সাহেব স্নেহের চোখে মেয়ের দিকে তাকালেন। ফারহান, কিছু মনে না করলে কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কি বলছো বন্ধু? নির্দ্বিধায় বলো, কি বলবে? আয়েশা মা তো এখন অনেকটাই বড় হয়েছে। বাইরে যাওয়ার সময় সে যেভাবে চলাফেরা করে, কিংবা জীবনের এই সময়টায় এসে একজন অভিভাবক হিসেবে ওকে দিনের রীতিনীতি ও আখেরাতের দিক নির্দেশনা কতটুকু দেওয়া হচ্ছে, তুমি কি কখনো ওর সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলো? আরে রহমান, এখনকার যুগে ছেলে মেয়েদের জীবনধারা তো আমাদের চেয়ে একটু ভিন্ন। ওরা নিজেদের মতো করে চলে, স্বাধীনভাবে চলে। এই যুগে সন্তানদের উপরে বেশি বিধিনিষেধ বা নিয়ম চাপিয়ে দিতে গেলে তো দূরত্ব তৈরি হয়। ওদেরও তো একটা পার্সোনাল স্পেস বা স্বাধীনতার ব্যাপার আছে নাকি? তা ঠিক, তবে সন্তানের স্বাধীনতা আর অভিভাবকের দায়িত্ব দুটার মধ্যে একটা বড় ভারসাম্য থাকা দরকার ফারহান। শুধু পার্থিব স্বাধীনতা বা ক্যারিয়ার নিয়ে ভাবলেই তো একজন বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। আরে না রহমান, আমার মেয়ে যথেষ্ট ভালো, কারো কোনো ক্ষতি করে না, মানুষের প্রতি শ্রদ্ধাশীল। আসল তো মানুষের মন আর নৈতিকতা। আর তাছাড়া আমি একজন আধুনিক বাবা। সামান্য বিষয় নিয়ে মেয়েকে শাসন করে সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাই না। ফারহান, তুমি তো নিজের জায়গা থেকে ভাবছো, তুমি মেয়েকে স্বাধীন ছাড় দিয়ে ভালোবাসছো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটির কথা কি তোমার মনে আছে, যেখানে তিন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দয়ার দৃষ্টিতে তাকাবেন না, এবং যাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে? ৩ শ্রেণীর মানুষ? কিসের কথা বলছো রহমান? সেই তিনজনের একজন হলো দায়ুস। দায়ুস? এটার সাথে আমার আর আমার পরিবারের কি সম্পর্ক? আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি, জাকাত দেই, হালাল উপার্জন করি। সম্পর্কটা ঠিক সেখানেই ফারহান। আমরা মনে করি শুধু নিজের নামাজ রোজা ঠিক থাকলেই বুঝি দায়িত্ব শেষ, কিন্তু হাদিসের পরিভাষায় দায়ুস বলা হয় সেই পুরুষ বা অভিভাবককে, যে তার পরিবারের স্ত্রী, কন্যা বা অধীনস্থদের দিনী নৈতিকতার অবক্ষয় বা অন্যায় আচরণ দেখেও নীরব থাকে, তা সহ্য করে এবং কোনো সংশোধনের চেষ্টা করে না। তুমি আমাকে দায়ুস বলছো রহমান? আমি তো আমার মেয়েকে ভালোবাসি, তাই ওকে কষ্ট দিতে চাই না। আসল ভালোবাসা কোনটা ফারহান? তাকে দুনিয়ার স্বাচ্ছন্দ্য দেওয়া, নাকি আখিরাতের ক্ষতি থেকেও রক্ষা করা? মহান আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো সেই আগুন থেকে, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। কিন্তু এই যুগে জোর জবরদস্তি করে কি সন্তানদের কিছু শেখানো যায়? জোর করার কথা কেউ বলছে না ফারহান, কথা হলো উদাসীনতা আর সঠিক তরবিয়তের। তুমি যদি অভিভাবক হয়ে বন্ধুর ছলে তাকে বুঝিয়ে তাকে আল্লাহর বিধান বা শালীনতা গুরুত্ব না শেখাও, তবে কাল কিয়ামতের মাঠে অভিভাবক হিসেবে তোমার উত্তরদেহিতা এড়িয়ে যাবে কিভাবে? কিন্তু রহমান, আজকের যুগে শাসন বা কড়াকড়ি করতে গেলে তো সন্তানরা আরও দূরে সরে যায়, মনে জেদ চেপে বসে। সঠিক অভিভাবকত্ব বা শাসন মানে কি গালিগালাজ করা কিংবা গায়ে হাত তোলা ফারহান? একদমই না। ইসলামের তরবিয়তের জায়গাটা ভালোবাসার। শাসন মানে হলো প্রজ্ঞার সাথে সঠিক দিক নির্দেশনা দেওয়া, দিনের সৌন্দর্যটা তাকে বোঝানো এবং ঘরের অভিভাবক হিসেবে নিজের দায়িত্বটুকু এড়িয়ে না যাওয়া। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তোমাকে জিজ্ঞাসা করবেন, তুমি তো তার অভিভাবক ছিলে, তাকে কোন পথে পরিচালনা করেছিলে, তখন কি তুমি আধুনিকতার দোহাই দিয়ে পার পাবে বলো তো? আমি ভাবতাম সে এখন বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক, ভালো মন্দ বিচার করার দায়িত্বটা ওর নিজের উপরে ছেড়ে দেওয়াটাই বোধহয় আধুনিক বাবার পরিচয়। বয়স যতই হোক না কেন,
বাবা হিসেবে তোমার অভিভাবকত্ব কিন্তু শেষ হয়ে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জবাবদিহি করতে হবে। তুমি তোমার মেধা, অর্থ আর সময় ব্যয় করে তাকে দুনিয়ার শিক্ষা সর্বোচ্চ শিখরে পৌঁছে দিচ্ছ, কিন্তু আখিরাতের আমলনামায় তাকে শূন্য হাতে রাখছো। এটা কি একজন প্রজ্ঞাবান বাবার কাজ হতে পারে? আমি বড় ভুল করেছিলাম, তাইনা রহমান। আমি নিজেকে আধুনিক আর প্রগতিশীল ভাবছিলাম, কিন্তু অজান্তেই কি আল্লাহর অসন্তোষ কুড়িয়ে নিচ্ছিলাম। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না বন্ধু। ভুল বোঝার পর শুধরে নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা সবসময় রাখেন। আজ থেকেই শুরু করো, ভালোবেসে তাকে বোঝাও। তুমি আমার চোখ খুলে দিলে রহমান। আমি সত্যি এক অন্ধত্বের মধ্যে ছিলাম। এতদিন ভেবেছি শুধু চুপ থাকাটাই ভালোবাসা, কিন্তু এখন বুঝতে পারছি নিজের দায়িত্ব এড়িয়ে সন্তানকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার নাম ভালোবাসা হতে পারে না। আলহামদুলিল্লাহ ফারহান, অনুশোচনা হলো অনুসূচনার প্রথম ধাপ। আল্লাহ তোমার নিয়ত সহজ করে দিন। ইনশাল্লাহ, আজ থেকেই আমি নতুন করে শুরু করব। কোনো জোর জবরদস্তি কিংবা শাসন নয়, বন্ধু হয়ে ভালোবেসে দিনের এই সৌন্দর্য আর আখেরাতের গুরুত্বটা আয়েশাকে বোঝাবো। বাবা হিসেবে আমি ওকে দুনিয়ার সফলতার পাশাপাশি আখেরাতের পথটাও দেখাবো, যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি অনুতপ্ত হয়ে না দাঁড়াই। মাশাআল্লাহ। আল্লাহ তোমার পরিবারকে বরকত দিন এবং তোমার মেহনত কবুল করুন। আমি তবে আসি বন্ধু। এসো বন্ধু, তোমার আজকের এই আশাটা আমার জীবনের এক নতুন মোড় ঘুরিয়ে দিল। আব্দুর রহমান সাহেব বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। ফারহান সাহেব দরজা বন্ধ করে কিছু সময় শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চেহারায় কোনো বিভ্রান্তি নেই, বরং নিজের দায়িত্ব পালনের এক দৃঢ় সংকল্প ফুটে উঠেছে। তিনি ধীর পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন, মেয়ের সাথে এক সুন্দর ও ভালোবাসাপূর্ণ নতুন আলোচনার প্রস্তুতি নিতে।